শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতি থেকে 1326 সালের পৌষ মাসে মা জয়রামবাটিতে ছিলেন। জন্মতিথির দিন বৈকালে সামান্য জ্বর হয়। মাঝে মাঝে ভালো থাকিলেও এই জ্বরে ক্রমশ ভুগিতে ভুগিতে মা খুব দুর্বল হইয়া পড়েন। এই অসুস্থতার মধ্যেও অনেক ভক্ত তথায় দীক্ষা লইতে গিয়াছেন এবং তাহার কৃপা লাভ করিয়াছেন। হয়তো একবার জ্বর হইয়া গেল, জ্বর ছাড়িলেই অন্নপথ্য পাইবার পূর্বেও মা দীক্ষা দিয়াছেন। কারণ ভক্তেরা কত আশা করিয়া তাহার নিকটে যাইতেন। কলিকাতা আসিবার 2-1 দিন পূর্বে মা সিংহবাহিনীকে প্রণাম করিতে গিয়াছিলেন। তিনি তখন এত দুর্বল হইয়াছেন যে ওইটুকু গিয়া ফিরিয়া আসিতেই অত্যন্ত ক্লান্তি বোধ করেন। বলিয়াছিলেন কালঘাম ছুটিয়ে দিয়েছিল, কিন্তু অধিকাংশ স্থলেই নিজের জ্বর বা ঐরূপ অত্যধিক দুর্বলতার কথা প্রকাশ করিতেন না, পাছে ভক্তদের দর্শনাদির ব্যাঘাত হয় অথবা তাহার জন্য অপরে ভাবিত হয়। তাহার এইরূপ অসুখের সংবাদ পাইয়া পূজনীয় শরৎ মহারাজ চিকিৎসার জন্য মাকে কলিকাতায় আনাইলেন। ফাল্গুন মাসের মধ্যভাগ মা কলকাতায় আসিয়া পৌঁছাইলেন। তখন তাহার শরীর অতি শীর্ণ, খুব দুর্বল হইয়া পড়িয়াছিলেন। শ্রীযুক্ত শ্যামাদাস কবিরাজের চিকিৎসায় কিছুদিন তাহার জ্বর বন্ধ থাকে। শরীর তখন অনেকটা ভালো মনে হইতেছিল। একদিন ভক্তেরা অনেকে প্রণামও করেন। কবিরাজি ওষুধের মধ্যে একটি তিক্ত পাচন ছিল। সকালে মা তাহা খাইতেন। খুব তিক্ত বলিয়া অনেকক্ষণ ওই অস্বস্তি বোধ করিতেন। এমনকি দ্বিপ্রহরে আহারের সময়েও যেন মুখে সেই তিক্ত স্বাদ বোধ হইত। তাই ভাত খাইতেও পারিতেন না। ঔষধ বদলানোর কথায় কবিরাজ বলিলেন, ওই রোগের তিক্ত ওষুধ ছাড়া কোনো ওষুধ নেই। তখন কবিরাজির পরিবর্তে ডাক্তারি চিকিৎসা আরম্ভ হয় এবং ডাক্তার বিপিন ঘোষকে দেখানো হয়। জ্বরও পুনরায় দেখা দিল। বিপিনবাবু প্রায় 1.5 মাস চিকিৎসা করেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।